হ্যালো ফ্রেন্ডস, একাডেমিক পাঠশালা 360 তে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেটে এমন কিছু বাছাই করা অঙ্ক রয়েছে যা বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, নিজে সমাধান করার চেষ্টা করো আর দেখে নাও তোমার প্রস্তুতি কতটা শক্তিশালী। চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে, একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 অবশিষ্ট থাকে। সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? কম্পিটিটিভ এক্সামে আসা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, এই ধরনের প্রশ্ন থাকলে তুমি প্রথমে দেখবে এই 56কে 8 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা। প্রথমে দেখবে 56কে 8 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা, মানে প্রথম সংখ্যাটা আর এই যেই সংখ্যাটা দিয়ে ভাগ করছে সেই সংখ্যা দিয়ে ভাগ যদি চলে যায়, দেখো 56কে 8 দিয়ে ভাগ করলে কত? 7 বেরোচ্ছে। ঠিক আছে, মানে ভাগ করা যাচ্ছে। তাহলে ডাইরেক্ট তুমি এই যে ভাগ করলে যে অবশিষ্ট যে থাকছে না, এই যে অবশিষ্ট, এই অবশিষ্টটাকেই তুমি 8 দিয়ে ভাগ করে দাও। অবশিষ্টকে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8, 3 8 24, মানে 5, তাই তো? তাহলে 5 অবশিষ্ট থাকছে। তাহলে সেই সংখ্যাটাকেও যদি তুমি 8 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু এই 5ই অবশিষ্ট থাকবে। অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? সবসময় এইভাবেই অঙ্কগুলো করবে, শর্ট ট্রিক্সের মাধ্যমে। নেক্সট দেখো, একটি পরীক্ষায় 35% পরীক্ষার্থী গণিতে এবং 25% ইংরেজিতে ফেল করে। যদি 10% উভয় বিষয় ফেল করে তবে উভয় বিষয় পাশ করা পরীক্ষার্থীর শতকরা হার কত? দেখো, 35% ম্যাথে ফেল করেছে, তাই তো? 35% ম্যাথে ফেল করেছে, ম্যাথ। আর 25% কিসে ফেল করেছে? ইংলিশে ফেল করেছে, ইংরেজিতে ফেল করেছে। ওকে, আর 10% উভয় বিষয় ফেল করেছে, মানে এই 10টা কিন্তু দুটোতেই লুকিয়ে আছে, তাই তো? তাহলে ধরো এই 35% আর 25%, এতজন তো টোটাল ফেল করেছে। কত? তাহলে 35 আর 25-এ কত? 60। তাহলে 60%। কিন্তু এই 60% তো 10% তো উভয় বিষয় ফেল করা আছে, তাই তো? তাহলে অরিজিনাল ফেল করেছে কত? মানে আলাদা আলাদা ভাবে। তাহলে এর থেকে 10% আমরা বিয়োগ করে দেবো, কারণ এটা তো উভয় বিষয় ফেল করেছে। তাহলে একটা আলাদা আলাদা সাবজেক্টে কতজন ফেল করেছে? 50%, তাই তো? মানে ইংরেজি আর অঙ্ক মিলে টোটাল ফেল করেছে 50%। বোঝা গেল? টোটাল ফেল করেছে। তাহলে উভয় বিষয় পাস করেছে কত? টোটাল তো 100%, 50% যদি ফেল করে তাহলে পাস করবে কত? 50%। মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? প্রথমে আলাদা আলাদা সাবজেক্টে দেখো ফেল করেছে, এই সাবজেক্টে আর এই সাবজেক্টে ফেল করেছে। আর 10% উভয় বিষয় ফেল করেছে, মানে 10% কি এই দুটোর মধ্যে তো কি ঢুকে আছে, তাই তো? তাহলে 10% আমরা বাদ দিয়ে দিলাম। 50% ফেল করেছে, তাহলে পাস করেছে 50%। নেক্সট দেখো, বলছে একটি দ্রব্য নির্দিষ্ট মূল্যে বিক্রি করে এক ব্যক্তির 20% লাভ হয়। তিনি যদি দ্রব্যটি দ্বিগুণ মূল্যে বিক্রি করতেন তবে তার শতকরা লাভ কত হতো? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপকামিং এক্সামের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় তোমরা পাবেই পার্সেন্টেজ থেকে। প্রথমে যে আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টার যেটা আমি করিয়েছিলাম সেটা যদি ভালো করে করে আসো, এইসব অঙ্ক তুমি মুখে করে দিতে পারবে। কি করে? দেখো, মুখে করে, একটি নির্দিষ্ট মূল্য বিক্রি করছে, কত পার্সেন্ট লাভ করছে? ধরলাম জিনিসটার মূল্য 100 টাকা, সে বিক্রি করছে 20% লাভে, তাই তো? তাহলে তার বিক্রয় মূল্য 120 টাকা। এবার বলছে তিনি যদি ওই দ্রব্যটি দ্বিগুণ মূল্যে বিক্রি করতেন, দ্বিগুণ মূল্যে মানে কত? 240 টাকায় বিক্রি করতেন, তাহলে তার শতকরা লাভ কত হতো? দেখো, 100 টাকায় কিনছে, বিক্রি করছে 240 টাকায়, লাভ কত? 140 টাকা, তাই তো? লাভ। তাহলে শতকরা লাভ বের করতে গেলে কি করতে হয়? নিচে 100, মানে কেন? এই ক্রয় মূল্য নিচে বসালাম, এই যে ক্রয় মূল্য নিচে বসালাম, উপরে লাভটা বসালাম, ইন্টু পার্সেন্টেজ নিয়ে যেতে গেলে 100 দিয়ে ইন্টু করতে হয়। 100 কাটো, তাহলে কত বেরোলো? 140% লাভ। বোঝা গেল? বোঝা গেল? অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5। যদি প্রতিটি সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয় তবে নতুন অনুপাত হয় 12:23। ছোট সংখ্যাটা কত? খুব সহজ একটা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5, ঠিক আছে? লেখো 3:5। তাহলে সংখ্যাটা কত হবে? 3x ধরে নিলাম, আর একটা ধরে নিলাম কত? 5x ধরে নিলাম সংখ্যাটা।
এবার কি বলেছে, 9 বিয়োগ করলে, প্রতিটি সংখ্যা থেকে 9 বিয়োগ করো, করলে অনুপাত কত হয়, 12:23। ওকে, দেখো এবার কোনাকুনি গুণ করো, 5×12 = 60, এক্স মাইনাস 9×12 108 ইকুয়াল টু 3×23 কত 69, এক্স মাইনাস কত 3×9 = 27 হাতে 2, 9×2 = 18 আর 2 = 20, 207। বোঝা গেল? দেখো এবার দেখো তাহলে কি বেরোলো আমাদের, 60x মাইনাস 108 সমান সমান 69x মাইনাস 207। এই 60টাকে ওই পাশে নিয়ে যাও আর 207কে এই পাশে নিয়ে আসো, তাহলে কত 69x মাইনাস 60 সমান সমান 207 মাইনাস 108, এটাই তো হবে। তাহলে 9x সমান সমান কত বেরোবে, কত বেরোবে এখান থেকে, এটা বেরোবে 99, কত 99। তাহলে x সমান সমান কত বেরোলো, 11 বেরোলো। x সমান সমান কত, 11। এবার জানতে চেয়েছে কি ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যা মানে কি কত, কত 3x, তাই তো, আর বড় সংখ্যাটা 5x। তাহলে x সমান সমান 11 বেরোলে 3x সমান সমান কত বেরোবে, 3 11 33। বোঝা গেল? তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো, দেখো এই প্রশ্নটা আমি বারবার অনেক কটা সেটেই এই টাইপের প্রশ্নগুলো আনছি, কারণ এইসব সেট এই প্রশ্নগুলো ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই তো। দেখো একটি পাত্রে 40 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো, এই প্রক্রিয়াটি আরো 2 বার করা হলো, পাত্রে এখন কত লিটার দুধ অবশিষ্ট আছে। বোঝা গেল? দেখো এই টাইপের প্রশ্ন কি বলেছিলাম, প্রথমে দেখো, প্রথমে ছিল কত 40 লিটার দুধ, 4 লিটার দুধ তুলে নেওয়া হয়েছে, তাহলে এখন কত আছে, এখন আছে 36, তাই তো। কাটাকুটি করো, 4 দিয়ে 4 নং 36, 4 10 40, মানে 9/10। যেইভাবে করছি এইভাবেই করবে, পরীক্ষায় টাইম বাঁচিয়ে ফেলতে পারবে। 9/10, তাই তো, 10 ছিল প্রথমে, এখন আছে 9। টোটাল প্রসেস কতবার করা হলো, প্রথমে একবার, পরে 2 বার, টোটাল 3 বার, তাই তো। তাহলে 3 দিয়ে গুণ করো, 9 এর কিউব কত হয়, কত হয় 9 এর কিউব 729, কত হয় 729, ওকে, বাই 10 এর কিউব 1000। মানে আগে যদি 1000 লিটার দুধ থাকতো, এখন আছে কত 729, বাকিটা কি আছে, জল। তাহলে আমার তো লিটার তো 1000 ছিল না, আমার তো ছিল 40, তাই তো। তাহলে কি করতে হয়, 40 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে 0 0 কাটো, 4 দিয়ে এটা গুণ করলে কত হয়, 4 নং 36 6 হাতে 3, 4 2 8, 9 10 11 1 হাতে 1, 4 7 28 আর 1 29 বাই কত 100। ঠিক আছে, এই 100 জন্য পয়েন্ট কোথায় হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কত 29.16। বোঝা গেল? এত লিটার এখন বর্তমানে দুধ আছে। বোঝা গেল? তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এজের থেকে বা গড়ের থেকে একটা অঙ্ক এসছে। এইখানে কি করতে হবে, প্রথমে দেখো তোমাদের, প্রথমে কি বলেছে, 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায় যখন তার মধ্যে 65 কেজির ওজনের এক ব্যক্তির পরিবর্তে একজন নতুন ব্যক্তি আসেন। নতুন ব্যক্তির ওজন কত, দেখো প্রথমে ছিল কত 8 জন, প্রথমে ছিল কত 8 জন, 8 জনের গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পেয়ে গেছে। না, আগে 8 জন ছিল, 2.5 কেজি বেড়ে গেছে, মানে 2.5 কেজি, 8 জন আর 2.5 কেজি করে বাড়তে থাকলে টোটাল কত, 8 ইন্টু 2.5, মানে টোটাল কত কেজি বেড়ে গেছে, 20, তাই তো, 20 কেজি বেড়ে গেছে, 20 কেজি বেড়ে গেছে। একটা 65 কেজি লোক বেরিয়ে গেছে এবং তার পরিবর্তে আরেকটা লোক এসছে, তার জন্য 20 কেজি বেড়ে গেছে। তাহলে ওই এসছে যে লোকটা, তার ওজন কত, সে 65 তো তার ছিলই, আর 20 কেজি বেড়ে গেছে সবার মধ্যে, তাহলে তার ওজন এই 20 কেজি সে নিয়ে এসছিল, তার জন্যই তো বেড়ে গেছে। তাহলে 65 আর 20 কত, 85 কেজি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? তাহলে নতুন ব্যক্তির এজ কত, 85। দেখো
নিজেরা কিন্তু প্রশ্নগুলো পজ করে করার চেষ্টা করো, তারপর সলিউশনটা দেখো, নিজেদের প্রস্তুতি কতটা আছে সেটা দেখো। প্রতিটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, এ একটি কাজ 20 দিনে, বি কাজটিতে 30 দিন করতে পারে। ওকে, তারা একসঙ্গে 7 দিন কাজ করার পর দুজনেই চলে যায়। এরপর সি একা অবশিষ্ট কাজ 10 দিনে শেষ করে। সি একা সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে? দেখো, এ কত দিনে করে? এ করছে তোমার 20 দিনে। বেশ, বি কাজটি কত দিনে করে? বি কাজটি করছে 30 দিনে। দেখো, তাহলে কাজ টোটাল কত? 60 বলেছিলাম, এলসিএম নিতে হয়। তাহলে কত? 60কে 20 দিয়ে ভাগ করলে 3। একদিনে 3 করে, আর বি একদিনে 2 করে। দেখো, একদিনে তারা দুজন মিলে কত করে? 5, তাই তো? তারা 7 দিন একসঙ্গে কাজ করেছে, বোঝা গেল? 7 দিন, তাহলে একদিনে 5 করলে 7 দিন করলে কতটা হবে? 35 কাজ কমপ্লিট করে ফেলেছে, বোঝা গেল? 35 কাজ কমপ্লিট করলে 60 টোটাল কাজ, 35 কাজ কমপ্লিট হয়ে গেছে, পড়ে আছে কত? 25। এই 25 কাজ পড়ে আছে। বলছে এরপর এই দুজন তারপরে বন্ধ হয়ে গেছে, চলে গেছে, এ আর বি চলে গেছে। এরপর বলছে এই 25 কাজটা কে করবে? সি। সি একা অবশিষ্ট কাজ 10 দিনে শেষ করতে পারে। 25 কাজ 10 দিনে করছে, তাহলে একদিনে কত করছে? 2.5। বোঝা গেল? বোঝা গেল কি না? 2.5। বলছে সি একা সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? সম্পূর্ণ কাজ কত? 60। 60 তো সম্পূর্ণ কাজ, একদিনে করে কতটা? 2.5। 2.5, তাহলে টোটাল কত দিন টাইম লাগবে? দেখো, পয়েন্টের জন্য ওপরে একটা শূন্য অ্যাড হয়ে যাবে, তাই তো? পয়েন্ট কেটে গেল, তাহলে 25কে দিয়ে 600 ভাগ করলে কত? 4 25 100, 4 6 24, 4 6 24, মানে 24 দিন টাইম লাগবে। অপশন এ হয়ে যাবে উত্তর। বোঝা গেল? বোঝা গেল? কনসেপ্ট পুরো স্টেপ বাই স্টেপ করো, যা যা প্রশ্নে বলা আছে সেইভাবেই এগোও, কোনো ব্যাপার নয়। প্রশ্নগুলো একদম সঠিক এবং গুরুত্বপূর্ণ নেওয়া হয়েছে, নিজেরা চেষ্টা করো এবং পরে সলিউশন দেখে মিলিয়ে নাও। নেক্সট দেখো, এটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট নল চৌবাচ্চা থেকে একটা অঙ্ক। দেখো, এ বি সি তিনটি নল একত্রে একটি চৌবাচ্চা 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। একসঙ্গে 2 ঘন্টা কাজ করার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি অবশিষ্ট অংশ 7 ঘন্টায় পূর্ণ করলো। সি নলটি একা কত ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে? এইসব অঙ্ক যদি নিজেরা একটা নামাতে পারো না, তাহলে হচ্ছে গিয়ে তোমাদের, কথা দিলাম, এই সব অঙ্ক করে ফেলতে পারলে তোমরা পরীক্ষাতে নল চৌবাচ্চার থেকে একটা অঙ্কও আটকাবে না। এই প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করেই নেওয়া হয়েছে, নিজেরা চেষ্টা করো। দেখো, এ বি সি তিনটে নল 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে তিনটেই যখন থাকছে, মানে এ প্লাস বি প্লাস সি যখন থাকছে 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করবে? এক অংশ 6 ঘন্টায় করে, তাহলে 1 ঘন্টায় কতটা করবে? 1-এর 6 অংশ করবে। বোঝা গেল? এটা 1 ঘন্টায় করছে, 1 ঘন্টায় করছে। তারা একসঙ্গে 2 ঘন্টা কাজ করেছে, তাহলে 1 ঘন্টা 1-এর 6 করলে 2 ঘন্টায় কত করবে? 1-এর 6 ইন্টু 2, মানে 2/6 সমান সমান কত? 1/3, মানে 1/3 কাজ করে ফেলেছে। কে কাজ করে ফেলেছে? এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, 2 ঘন্টায় কাজ করে ফেলেছে এতটা। এবার বলেছে সি নলটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবার সি নলটি বন্ধ করে দেওয়া হয়েছে। ওকে, এবার সি নলটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবার সি নলটি বন্ধ করে দেওয়া হলে দেখো 1-এর 3 কাজ হয়ে গেছে, আর পরে বাকি রয়েছে কত বলো তো? টোটাল কাজ তো 1, তার থেকে 1-এর 3 কাজ হয়ে গেছে, তাহলে পড়ে আছে আর কত? 2/3। ওকে, এই 2/3 কে নিয়ে এবার আমরা এগোবো। এই 2/3 এ আর বি করবে, কত ঘন্টায় করছে? দেখো, বলেছি যে সি নলটি বন্ধ করে দেওয়া হলো, এ আর বি নল দুটি অবশিষ্ট অংশ 7 ঘন্টায় পূর্ণ করে, তাহলে 7 ঘন্টায় কত করে? 2/3। ঠিক আছে, 1 ঘন্টায় কতটা করবে? 1 ঘন্টায় করবে 2/21, তাই তো? এটা নিচে চলে যায় 21, 2/21 করবে 1 ঘন্টায়। কে? এ প্লাস বি। স্টেপ বাই স্টেপ বুঝে নাও, ঠিক আছে? অঙ্কটা দারুণ অঙ্ক। তাহলে 2/21 কাজ করবে, তাহলে 2/21 যদি কাজ করে, এ 1 ঘন্টায় করছে তো 2/21, আর এ বি সি 1 ঘন্টায় কতটা করেছিল?
1/6। দেখো তাহলে সি 1 ঘন্টায় কতটা করবে বলো তো? সি 1 ঘন্টায় কতটা করবে? 1/6 মাইনাস 2/21। বোঝা গেল? এটা 21, বোঝা গেল তো? এবার বিয়োগটা করে নাও, তাহলে কত হবে? এটা 42, লসাগু 6 7 মানে 7 মাইনাস 21 দুগুণে মানে 2 দুগুণে 4 মানে কত? 3/42। 3/42 মানে কত? 1/14। 1/14 কে করবে? সি। ক ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে সি 1 ঘন্টায় কতটা করে? 1/14, 14 অংশ কাজ। তাহলে 1/14 অংশ কাজ সি এর 1 ঘন্টা টাইম লাগছে। টোটাল কাজ কত? 1 অংশ। 1 অংশ কাজ করতে টোটাল কত লাগবে? 1/1/14 মানে কত? 14 ঘন্টা। বোঝা গেল? তাহলে এটাই জানতে চেয়েছে, সি নলটি একা কত ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে? কত ঘন্টায়? অপশন সি হয়ে যাবে উত্তর, 14 ঘন্টায়। বোঝা গেল? বোঝা গেল? কিচ্ছু পরপর স্টেপ বাই স্টেপ, কোনো কিন্তু কঠিন কোনো ব্যাপারই নেই, পরপর স্টেপ বাই স্টেপ যা বলেছে সেইভাবে এগিয়েছি। নেক্সট দেখো, স্বাভাবিক গতির 3/4 অংশ বেগে হেঁটে এক ব্যক্তি তার অফিসে পৌঁছাতে 20 মিনিট দেরি করেন। অফিসে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? দেখো গতিবেগ আমি বলেছিলাম, গতিবেগের অনুপাত কত এখানে দেখো, তার গতিবেগ কত ছিল? 4 থেকে সে যদি 3-এ যায় তাহলে তার টাইম, এটা হচ্ছে কি ভেলোসিটি, গতিবেগ, টাইম কতটা লাগবে বলতো? 3 থেকে 4, এটা অপোজিট হয়ে যায়। কেন? ভেলোসিটি যত বাড়বে টাইম তত কম লাগবে, এর জন্য বলেছিলাম এর কি ব্যস্তানুপাতিক। 4:3 যদি গতিবেগের অনুপাত হয় তাহলে হচ্ছে গিয়ে তোমার টাইমের অনুপাত কত যাবে? 3:4। ওকে, তাহলে আগে যদি 3 টাইম লাগতো, এখন টাইম লাগছে কত? 4। কিন্তু ওরা বলেছে কত? 20 মিনিট দেরি করেন, তাই তো? 20 মিনিট দেরি করেন, তাহলে আগে কত লাগতো? 3 1, দেখো 1 ডিফারেন্স কত? 1। ওরা বলছে না এটা হচ্ছে 20, 1 সমান সমান 20 হলে 3 সমান সমান কত? 3 20 60, আর এটা 4 20 80। তাহলে তার স্বাভাবিক সময় কত? স্বাভাবিক সময়টা কত বলো? স্বাভাবিক সময় আগে কতটা টাইম লাগতো? আগে 60, তাহলে 60 মিনিট বা 1 ঘন্টা টাইম লাগতো। বোঝা গেল? শর্টে উত্তর দেওয়া যাচ্ছে। নেক্সট দেখো, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কারণ কেন? কারণ এই সেম টাইপের একটা অঙ্ক আমি আগের দুটো সেটে পরপর করিয়েছি। আশা করি তোমরা ওই সেটগুলো করেছো এবং সেই সেটটার থেকেই এই প্রশ্নগুলো আমি জাস্ট ডিজিট চেঞ্জ করে এনেছি। একটি নৌকা স্রোতের, শুধু আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি, দেখো স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার, অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে মোট 6 ঘন্টা টাইম লাগে। তাহলে কি হবে? 24 বাই কি প্রতিকূল মানে কি এক্স মাইনাস ওয়াই। এক্স কি বোটের স্পিড, আর ওয়াই মানে কি স্রোতের স্পিড, প্লাস 36 বাই কত? এক্স প্লাস ওয়াই সমান সমান কত লাগছে? 6 ঘন্টা টাইম লাগছে। আর এখানে কি হচ্ছে? নৌকাটি প্রতিকূলে 36 বাই এক্স মাইনাস ওয়াই প্লাস 24 বাই কি এক্স প্লাস ওয়াই, এটা লাগছে কত? 6.5 ঘন্টা মানে 6.5। এখান থেকে তোমাদের এক্স আর ওয়াই এর মান বের করে নিতে হবে। বোঝা গেল? কাটাকাটি করে করবে, আশা করি সেটা ওই এখানে কাটবে, কেটে লাস্টে এক্স আর ওয়াই এর মান বের করবে। তারপরে স্রোতের বেগ মানে ওয়াই এর মানটা জানতে চেয়েছে, ওয়াই এর মান নিজেরা করবে। এটা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, কারণ দুখানা সেটেই কিন্তু আমি এই অঙ্কটা করিয়েছি সেম, বাট ডিজিট চেঞ্জ করে। নেক্সট, 140 মিটার ও 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন সমান্তরাল ট্র্যাকে বিপরীত অভিমুখে যথাক্রমে 60 কিলোমিটার পার ঘন্টা এবং 48 কিলোমিটার ঘন্টা বেগে চলছে। তারা কত সময় একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করবে? দেখো সমান্তরালটাকে বিপরীত অভিমুখে, বিপরীত অভিমুখে মানে কি এই দুটো কি হয়ে যায়? আপেক্ষিক গতিবেগ জুড়ে যায়, তাই তো, অ্যাড হয়ে যায়। তাহলে 60 আর 48 কত? 108 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে গিয়ে তাদের কি আপেক্ষিক গতি। এখানে দেখো মিটারে দেওয়া আছে তো, মিটার, তাহলে আমরা এটাকে কি করব? আমরা 108কে 5 কত 5/18 দিয়ে গুণ করব, তাই তো বলেছিলাম। তাহলে এটা কিসে চলে যাবে? মিটার পার সেকেন্ডে চলে যাবে কিলোমিটার থেকে। তাহলে 18 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 9 9 কে 9, 9 দুগুণে 18, 2 দিয়ে কাটো 6 মানে কত? 30।
30 মিটার পার সেকেন্ড। কতটা দূরত্ব অতিক্রম করতে হবে দেখো, তাহলে তারা কত সময়, টাইম সমান সমান কি ডিস্টেন্স বাই ভেলোসিটি, ডিস্টেন্স কত, এই দুটো যোগফল, এত মিটারই তো তাদের ওভারটেক করতে হবে। তাহলে 140 আর 160 যোগ করলে কত, 300 বাই 30, তাই তো, এই যে 30, তাহলে কত 10, কত 10 সেকেন্ড টাইম লাগবে, কত 10 সেকেন্ড টাইম লাগবে, অপশন বি। সোজা ছিল প্রশ্নটা। নেক্সট, কোনো মূলধন সরল সুদে 3 বছরের সুদে আসলে 815 টাকা হয় এবং 4 বছরের সরল সুদে 854 টাকা হয়, তাহলে আসল কত? খুব ভালো একটা প্রশ্ন সরল সুদ চ্যাপ্টারের ওপর। দেখো 3 বছরে কত হচ্ছে 815 টাকা, আর 4 বছরে কত হচ্ছে 854 টাকা, তাহলে 1 বছরের সুদটা কত পাচ্ছে, 1 বছরের সুদ, তাহলে 854 মাইনাস 815, তাহলে সুদ কত পাচ্ছে 9, আর এদিকে 3, 39 টাকা সুদ পাচ্ছে কি 1 বছরে, 1 বছরে সুদ পাচ্ছে 39 টাকা। বলছে 3 বছরের সুদে আসলে 815 টাকা হয়, তাহলে 3 বছরের সুদটা কত পাবে দেখো তো, 1 বছরে যদি 39 টাকা হয় 3 বছরে, 3 নং 27 7 হাতে 2, 3 তিরিকা 9, 2 11, তাহলে কত হলো 117 টাকা সুদ পাচ্ছে। 3 বছরে সুদে আসলে কত টাকা পেয়েছিল 815 টাকা, তাহলে 815 থেকে তুমি যদি 117 বিয়োগ করে দাও তাহলে কত বেরোবে 698 টাকা। বোঝা গেল? তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর। সহজ ছিল প্রশ্নটা। নেক্সট, বার্ষিক 5% হারে 2 বছরের কোনো টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা, আসল কত টাকা? দেখো আমি বলেছিলাম যে 2 বছরের ক্ষেত্রে সিআই মাইনাস এসআই, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস এর পার্থক্য কি হয়, পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, ব্যাস বসিয়ে দাও উত্তর হয়ে যাবে। তাহলে সিআই মাইনাস এসআই সুদের পার্থক্য কত 25 টাকা, তাহলে এখানে 25 বিয়োগ পিটা বের করতে হবে ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত 5 ইন্টু 5 বাই 100, 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100, তাই তো 100 স্কোয়ার হবে এটা। তাহলে 5 5 25 দিয়ে এই 25 কেটে যাবে, তাহলে পি সমান সমান কত বেরিয়ে আসবে 10,000 টাকা বেরিয়ে আসবে। বোঝা গেল? 10,000 টাকা, অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট, দেখো এ বি সি যৌথভাবে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। দেখো এ বি সি যৌথভাবে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। এ বি এর 3 গুণ টাকা বিনিয়োগ করে, তাহলে এ কত টাকা বিনিয়োগ করে, এ বি এর 3 গুণ টাকা, ঠিক আছে। তাহলে আমরা এদিক থেকে আসছি, বি সি এর বিনিয়োগের এত অংশ করে, তাহলে বি বি করছে সি এর বিনিয়োগের এত অংশ, মানে সি যদি 3 করে বি করবে 2, আর এ করবে কত, এ করবে বি এর 3 গুণ মানে 3 দুগুণে 6। বোঝা গেল? এখানেই এটাই বলতে চেয়েছে। তাহলে এরা 3 জন মিলে টোটাল কতটা করে, 6 2 8 3 11, তাহলে 11 অংশ টোটাল বিনিয়োগ হচ্ছে, কিন্তু এরা বলছে এই 11 অনুপাতেই তারা কিন্তু মোট লাভটা পাবে, কারণ যারা যেই পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয় সেই হিসাবেই, সেই রেশিও হিসাবেই টোটাল লাভটা পাওয়া যায়। তাহলে টোটাল তাদের মূলধনের টোটাল কত 11, তাহলে সেই হিসাবেই তারা লাভটাও পাবে। তাহলে লাভ কত হয়েছে 66, 11 সমান সমান 66 মানে 600, তাই তো। এবার জানতে চেয়েছে এর পরিমাণ কত, এর পরিমাণ কত 6, তাহলে 6 6 3600 টাকা কে পাবে, এ পাবে, মানে অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? এবার যদি সি বলতো তাহলে কত 3 6 1800 টাকা পেত, আর বি কত পেত 6 দুগুণে 1200 টাকা পেত। বোঝা গেল? নেক্সট, 4 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 2:3, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:7, তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? দেখো 4 বছর আগে এর বয়স কত ছিল, ধরলাম 2x আর এটা 3x, তাহলে 2x আর এটা হচ্ছে 3x, এটা কি 4 বছর আগে। তাহলে বর্তমানে বয়স কত, বর্তমানে বয়স আরো 4 অ্যাড হয়ে যাবে। বোঝা যাচ্ছে? বর্তমানে বয়স হলো, এবার বলছে 4 বছর পরে, মানে আজকের থেকে 4 বছর পরে, মানে আরো 4 বছর অ্যাড হয়ে যাবে, আরো 4 বছর অ্যাড হয়ে যাবে।
এবার বলছে এইটা বয়সের অনুপাত, এই যে এই বয়সের অনুপাত বলছে এখন 5:7। এখানে করো, তাহলে 2x প্লাস 8/3x প্লাস 8 সমান সমান 5/7। গুণ করো 3 5 15, x প্লাস 5 8 40 সমান সমান 7 2 14x প্লাস 7 8 56। এখানে 14x টা এই পাশে নিয়ে আসো, তাহলে x সমান সমান 56 মাইনাস 40 সমান সমান কত? 14। বোঝা গেল? তাহলে x এর মান কত বেরোলো? 14। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? এর বর্তমান বয়স তো এটা, আর এর বর্তমান বয়স এটা। ব্যাস বসিয়ে দাও এখানটায়। 2x প্লাস 4, x সমান সমান 14, তাহলে 14 দুগুণে 28, তাহলে এর বয়সটা কত হয়ে যাবে? 14 দুগুণে 28 আর 4 32। ওকে, আর এর বয়সটা কত হয়ে যাবে? এর বয়সটা 3 14 42 আর 4 46। তাহলে একজনার 46, একজনার 32, যোগ করো 8 7 কত হয়ে যাবে? 78 বছর বয়স হয়ে যাবে। বোঝা গেল? কত হয়ে যাবে? 78 বছর হয়ে যাবে। অপশন না, সরি, এখানে কোনো জায়গায় ভুল হয়েছে, কোনো জায়গায় একটা জায়গায় ভুল হয়েছে। দেখো কোন জায়গাটায় ভুল হয়েছে। 14 দুগুণে 28, ও সরি সরি, এটা তো 16। 56 থেকে 14 বিয়োগ করলে কত হয়? 16, সরি। তাহলে এটা কত? 16 দুগুণে 32 আর 4 36 হয়ে যাবে। হ্যাঁ, এটা 32 নয়, আর এটা 3 16 48 আর 4 52 হয়ে যাবে। এটা 52, তাহলে 52 আর 36 কত হয়ে যাবে? 88 হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো কি আছে। মোস্ট আরেকটা প্রশ্ন অ্যালজেব্রার থেকে। দেখো, x প্লাস 1/x সমান সমান 3, আর x কিউব প্লাস 1/x কিউবের মান জানতে চেয়েছে। দেখো, এটা যদি আমরা সূত্রে ফেলি তাহলে একটুখানি তোমাকে সূত্রটা মনে রাখতে হবে। আর যদি সূত্র না ইউজ করি, এটা মুখে অঙ্ক করা যাবে। কি করে করা যাবে? দেখো, এটার মুখে করলে তোমার প্রথমে করতে হবে, দেখো এখান থেকে এই কিউব জানতে চেয়েছে। দেখো এখানেও আমরা প্লাস, এখানেও প্লাস, তাই তো? তাহলে কি করব? এটার কিউব করে 3 থেকে এই এই যে এই মানটা যেটা ছিল 3 সঙ্গে এটা গুণ করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে 3 এর কিউব কত? 27 মাইনাস 3 3 9, 27 থেকে 9 বিয়োগ গেলে 18। এটা কিন্তু মুখে হয়ে গেল। এটার ইজি সূত্রটা কি আছে? পি কিউব মাইনাস 3p। বোঝা গেল? মানে যেই মানটা থাকবে তার কিউব থেকে 3 ইন্টু সেই মানটা। এটা কেন হচ্ছে? যদি বলা হয় এটা কেন হচ্ছে, বলো। এটার এটার কারণ x প্লাস 1/x এর ভ্যালু আছে 3, তাই তো? দুপাশেই তুমি কিউব করো, কিউব কিউব, এই কিউব করলাম। ওকে, দেখো তাহলে এটার এর a প্লাস বি তার হোল কিউবের সূত্র কি আছে জানো? a কিউব প্লাস বি কিউব প্লাস 3a প্লাস বি সমান সমান কত? এই পাশে 27 বেরোলো। ঠিক আছে, এবার এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা দেখো দেওয়া আছে 3, তাহলে এই জায়গাটা 3 বসিয়ে দেবো। তাহলে 3 ইন্টু 3 কত? 9। এবার এই সমান সমান দেখো এই 9টা ওই পাশে চলে যাবে, তাহলে কত হয়ে যাবে? 27 মাইনাস 9, সেই 18 আসছে। কিন্তু এখানে তোমাকে সূত্রটা মনে রাখতে হচ্ছে, যেটা এইটা মনে রাখলেই হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট, একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয় তার ক্ষেত্রফলে শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো, একটা সহজ প্রশ্ন। 100 ছিল, বৃদ্ধি করার পরে কত? 150 হয়ে গেল। মানে রেশিও করে নাও, 5 দুগুণে 10, 5 3 15, মানে 2 যদি থাকে এখন হয়ে গেছে 3। এবার বলেছে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি। বৃত্তের ব্যাসার্ধ ক্ষেত্রফল জানো কত? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। মানে কি? ব্যাসার্ধের বর্গের সঙ্গে এটা রিলেশন আছে। বর্গের সঙ্গে রিলেশন মানে এটাকেও বর্গ দিয়ে গুণ করে দাও। মানে আগে যদি 4 থাকে এখন কত আসবে? 9। ওকে, আগে যদি 4 থাকে এখন আসবে 9। তাহলে কত বেড়েছে? 4 এর মধ্যে কত বেড়েছে? 5 বেড়ে গেছে। দেখো, তাহলে এটাকে তুমি পার্সেন্টেজে নিয়ে যাও। 4 25 100, মানে 5 25 125% বেড়ে যাবে। বোঝা গেল?
125% অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? 125% হয়ে যাবে উত্তর। এইভাবে ইজিলি করা যায়, বারবার যত প্র্যাকটিস করবে তত অঙ্কগুলো ইজি হয়ে যাবে। দেখো 18 নম্বর প্রশ্ন বলা আছে 18 সেমি ব্যাসের একটি তামার গোলক গলিয়ে সমপ্রস্থচ্ছেদের একটি তার তৈরি করা হলো। তারটির দৈর্ঘ্য 108 মিটার হলে এর ব্যাস মানে মিলিমিটারে কত হবে? খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব কষ্ট করে বাছাই করে আনা হয়েছে, ঠিক আছে? বিভিন্ন এক্সাম ঘেটে 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 আনা হয়েছে। দেখো যদি এই দুটো এই যে গলানোর ক্ষেত্রে কি হয় জানো, আয়তন সমান রাখা হয়। তাহলে 18 সেমি যদি ব্যাস হয় তাহলে কি ব্যাসার্ধ কত? 9। বোঝা গেল? 9। তামার গোলক, গোলক মানে গোলকের আয়তনের সূত্রটা কি আছে? গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। বোঝা গেল? বোঝা গেল? পাই আর কিউব। আর 180 মিটার, দেখো এখানে সেন্টিমিটার এখানে মিটার, তাহলে এখানেও তুমি সেন্টিমিটারে নিয়ে যাও, তাহলে 108 মিটার সমান সমান কত? 10800 সেন্টিমিটার। বোঝা গেল? এটা হচ্ছে লম্বা। তাহলে দুটোরই আয়তন আমি সমান করব। তাহলে এটার আয়তন কত? 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব। আর এর ভ্যালু কত? এই যে এখানে 9, তাহলে 9 এর কিউব মানে কত? 9 এর কিউব কত? 9 ইন্টু 9 ইন্টু 9, 3 দিয়ে কেটে দাও, 3 তিরিকে 9, তাহলে 9 9 81 কে 12 দিয়ে গুণ করো, 81 কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 972 হয়, 972 পাই। ওকে, তাহলে এটা কার আয়তন বেরোলো? গোলকের আয়তন বেরোলো। এবার তারের আয়তন কি করো? পাই, তারের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে লম্বাটা। তাহলে পাই আর স্কোয়ার কত? এটা বলছে আর স্কোয়ার সমপ্রস্থচ্ছেদ, তাই তো? তাহলে পাই আর স্কোয়ার এইচ কত বেরোবে? ও ব্যাস এটাই জানতে চেয়েছে। তাহলে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ারটা রেখে দাও ইন্টু এইচ, এইচ কত? 10800। তাহলে এই দুটো এবার সমান করে দেবো, এইটা আর এটা সমান করে দেবো। তাহলে এইটা সমান সমান কত? 972 পাই। সমান করে দিলাম কারণ গলানোর পর সমান হয়ে যায়। তাহলে এই পাই কেটে দাও। এবার তাহলে আর স্কোয়ার সমান সমান কত? 972 বাই কত? 10800। দেখো এবার 9 দিয়ে কাটো, 9 দিয়ে যদি কাটি, হুম 9 দিয়ে কাটলে কত হবে? দেখো 9 দিয়ে যদি আমরা কাটি, এইটা কি 108 দিয়েই কাটো, 108, 108 দিয়ে 9 বারে যায় এটা, তাহলে 9 বাই নিচে কত? 100। তাহলে আর স্কোয়ার সমান সমান কত? 9/100। বোঝা গেল? 9/100 সমান সমান কত? এবার যদি আর এর ভ্যালু কত বেরোয়? এটা রুটে চলে যায়, রুটে যদি চলে যায় আর সমান সমান 3/10, তাই তো? 3/10 মানে 0.3। এই যে 0.3 যে বেরোলো, এই 0.3 মানে কি? 0.3 মানে কি? এটা কিন্তু আর রেডিয়াস বেরিয়েছে, কিন্তু জানতে চাইছে কি? ব্যাস। ব্যাস মানে 2 দিয়ে গুণ করে দিতে হয়, মানে কত? 0.6 সেন্টিমিটার, কিন্তু ওরা চেয়েছে মিলিমিটারে, তাহলে এটাকে আবার 10 দিয়ে গুণ করে দিতে হবে, তাই তো? তাহলে 0.6 ইন্টু 10 কি হয়ে যাবে? মিলিমিটার, মানে কত? 6 মিলিমিটার। বোঝা গেল? বোঝা গেল? সুন্দর অঙ্ক একটা। নেক্সট, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা 15, 25, 40 ও 75 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। এই ধরনের প্রশ্নগুলোতে প্রথমেই তুমি কি করবে? এই সংখ্যাগুলোর লসাগু বের করে নেবে। কত? 15, 25, 40 ও 75, এগুলোর লসাগু বের করে নেবে। লসাগু 5 দিয়ে কাটো, 5 3 15, 5 5 25, 5 4 40, 5 15 75। আবার 5 দিয়ে কাটো, 3 পড়ে থাকবে, 5 1 5, 8 পড়ে থাকবে, 5 3 15। আবার 3 দিয়ে কাটো, 3 1 3, এটা 1 পড়ে থাকবে, 8 পড়ে থাকবে 1, তাহলে 5 5 25, 8 25 কত? 200, 200 ইন্টু 3 600। তাহলে লসাগু কত বেরোলো? 600। এবার বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বের করো। আগে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? এত। এবার এটাকে এটা দিয়ে ভাগ করব আমরা, তাই তো? মানে 600, 600 একে 600, 9 9 3, উপর থেকে 9 নামাবো, 6 বারে
ছয় ছয় 3600, ঠিক আছে, 9 9 3। মানে দেখো এবার ভাবো, যদি এই সংখ্যাটার মধ্যে এই 399 না থাকতো তাহলে তো মিলে যেত, সব থেকে বড় 4 অঙ্কের সংখ্যা, বোঝা যাচ্ছে? তাহলে যদি 9 9 9 9 এর মধ্যে যদি 399 যদি না থাকতো, মানে সংখ্যাটা 0069, মানে এই যে 9600 যদি সংখ্যাটা থাকতো, এই সংখ্যাটা এই সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ হয়ে যেত, যেত কিনা? পুরোপুরি ভাগ হয়ে যেত। তাহলে সব থেকে বড় 4 অঙ্কের সংখ্যা যেটা এই সব কটা দিয়ে ভাগ করার অর্থ মানে এদের লসাগু দিয়ে ভাগ করা, তাহলে লসাগু দিয়ে হচ্ছে গিয়ে 9600 ভাগ চলে গেল, তাহলে উত্তর অপশন এ হয়ে যাবে উত্তর, বোঝা গেল? নেক্সট, একজন দোকানদার তার জিনিসপত্রের দাম ক্রয় মূল্যের চেয়ে 20% বাড়িয়ে চিহ্নিত করে রাখেন, ঠিক আছে, এবং চিহ্নিত মূল্যের ওপর 10% ছাড় দেন, মোটের ওপর তার শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখো জিনিসপত্রের দাম প্রথমে ছিল ভাবলাম 100 টাকা, সেটা ক্রয় মূল্য 20% বাড়িয়ে রেখেছে, মানে কত? 120 টাকা ক্রয় মূল্য করে রেখেছে, কত? 120 টাকা ক্রয় মূল্য করে রেখেছে। এবার বলছে সে 10% ছাড়ে বিক্রি করবে, 10% ছাড় মানে কত? 90/100, তাই তো? 10% ছাড়ে সে কত টাকায় বিক্রি করবে? 90/100-তে বিক্রি করবে। 0 0 কাটো, 9 12 108, মানে সে এখন ক টাকায় বিক্রি করবে? 108। কিনেছিল ক টাকায়? 100 টাকায়, 108 টাকায় বিক্রি করছে, তাহলে কত? 8 টাকা তার লাভ। কতর উপরে লাভ? 100-র উপরে। ওকে, পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে 100 100 কাটো, 8% হয়ে যাবে উত্তর, বোঝা গেল? তাহলে অপশন 8% গেইন, মানে সে লাভ করবে, বোঝা গেল? কিছু আছে প্রশ্নগুলোতে বলো? কিছু নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই সেশনটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, এবং এই সমস্ত ইম্পর্টেন্ট ম্যাথ প্র্যাকটিস সেট এবং জিকে প্র্যাকটিস সেট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের সেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকো। পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।